আমি এখান থেকে নদিয়ার তেহট্টে চলে যাব, যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের মারধরে। রাজীব চৌধুরী আমার আরেক সহকর্মী আছে। রাজীব, ঠিক কী অভিযোগ? ছবি দেখতে পাচ্ছি। রাজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি, একবার দ্রুত দেখে নেব যে কি ঘটনা। দেখুন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তেহট্ট বিধানসভার ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ের বুথ, যেখানে 4 নম্বর এবং 5 নম্বর বুথের ভোট চলছে। এই 4 নম্বর এবং 5 নম্বর বুথ, সেই বুথে ভোট দিতে আসছিলেন আবেদিন বিশ্বাস, তাই তো? আবেদিন বিশ্বাস যখন ভোট দিতে আসছিলেন তখন 200 মিটার দূরে তাই আক্রান্ত হন। কিভাবে আক্রমণ হয়েছিল? আমি সাইকেলে আসছিলাম, আসার পরে আপনার আক্রান্তটা ওরা দাঁড় করিয়ে আমাকে আক্রান্ত। কারা? ওরা ছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। হ্যাঁ, কি করলো? ওরা দাঁড়িয়ে ভোট দিতে যেতে হবে না বলার পরে আমাকে মেরেছে। কিভাবে মেরেছে আপনাকে? আমাকে বাঁশ দিয়ে মারা হয়েছে। আর কিভাবে মেরেছে? ওটা জাস্ট একটাই মেরেছে। এই যে আবেদিন বিশ্বাস দেখছেন, এই আবেদিন বিশ্বাস যখন ভোট দিতে আসছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তাকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বার করে দিয়ে যাচ্ছেন। বারবার নির্বাচন কমিশন বলেছেন ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু এই যে আবেদিন বিশ্বাস যখন ভোট দিতে আসছিলেন আক্রান্ত হলেন বুথ থেকে 200 মিটার দূরে। তার মোবাইল ভেঙে গেল। কি হলো আপনার? মোবাইল কিভাবে ভেঙে গেল? মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে মারার পরে ওটা পকেটে ছিল, মোবাইলটা ভেঙে গেছে। কারা করলো? ওনারা যেখানে ওখানে তৃণমূলের গুন্ডারা যেখানে ছিল। এখানে কি কোনো পঞ্চায়েত সদস্য ছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য ছিলেন। কি নাম তার? হান্নান মণ্ডল। হ্যাঁ, হান্নান মণ্ডল। আমি ভোট দিতে শুনো, হ্যাঁ, আর একবারে ডুম করে দাঁড়িয়ে ডুম করে বাঁচতে লেগেছে। কারা মারলো? ওই তাজুলের ছেলে গৌতম, কি করে তারা? তারা তৃণমূলী পার্টি করে। আমার ভাইকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করছিল, বলছিল কি কারা? তাহাজুল আর তাহাজুলের ছেলে। হ্যাঁ। আর আপনার ওই ওখানে গুন্ডা বাহিনী কিছু আছে স্কুলে গেছে, হ্যাঁ। ওখানে ওরা মারার জন্য ষড়যন্ত্র করছিল। আমার ভাই আমাকে ফোন করলো। কত নম্বর বুথ? কত নম্বর? এটা হচ্ছে 5 নম্বর বুথ। এটা 5 নম্বর কোন স্কুল? ফাজিলনগর হাই স্কুলে ওই বুথে ভোট হচ্ছে। আর প্রাইমারি হাই স্কুলে গেছে, ওখানে মারামারি করার জন্য ওরা ষড়যন্ত্র করছিল ওখানে। এই যে দেখানোর চেষ্টা করব, সামনে পুলিশ বাহিনী এখন এসে পৌঁছেছেন। এই যে বৃদ্ধ রয়েছেন, এই বৃদ্ধ, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন। এই যে পুলিশ কোথায় ছিল এতক্ষণ? ছিল না, কেউ ছিল না। হ্যাঁ? কেউ ছিল না। কেউ ছিল না? না। সেন্ট্রাল ফোর্স? আমাকে ডুম করে মারো, কেউ ছিল না। হ্যাঁ, ওখানে কত লোক দাঁড়িয়ে ছিল। হ্যাঁ। এই যে ফাজিলনগরে সাত্তার মণ্ডল, তিনি দাবি করছেন যে তাকে ভোট দেওয়ার সময় মারধর করা হয়েছে। এই যে আপনি তো সিপিআইএম প্রার্থী, কি হয়েছে এখানে ঘটনা? এখানে আমার কাছে খবর গেল যে 3-4 জন আমাদের সমর্থককে মারধর করেছে। তারা ভোট দিতে যাচ্ছিলেন, ওইখানে কিছু দুষ্কৃতী তারা তাদেরকে মারধর করে, তাদেরকে ফিরিয়ে দেয়। তাদের বক্তব্য হচ্ছে এখানে পুলিশ 40 মিনিট পর, আমি রিপোর্ট করার 40 মিনিট পর। একেবারে দেখুন, 40 মিনিট পরে পুলিশ এসছে। এই যে এই ভদ্রলোককে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করছেন। এবং পুলিশ যারা অফিসার রয়েছেন, আপনাকে মারধর কোন জায়গায় করেছে? সামনে দুতলা কাছে। ভোট দিতে পেরেছেন? না, ডাকি পারিনি। একবারে আমরা দেখবো। এখন পুলিশ তৎপর হয়েছেন, 40 মিনিট পরে এসছেন। এবং পুলিশের স্যার, আপনি তো এই থানা থেকে এসছেন, লোকজন? না, আমি এই থানার লোক না, আমি এই থানার লোক না। কোথা থেকে এসছেন? আমি বাইরে থেকে ডিউটি করতে তাই এই এসেছি। যে আপনারা এই যে ভোটারদের ওই যে আটটি অফিসারের সঙ্গে কথা বলুন, আমাদের ইনফর্ম করলো, আমরা এলাম এখানে। মানে আপনারা কি ইনফরমেশন পেয়েছেন? হ্যাঁ, কি ইনফরমেশন? আমাদের এদিকে আসতে বললো ওসি, আমরা এখানে এসেছি। একেবারে দেখুন, 8টি অফিসার আছেন, তারা বলছেন, ভোটারদেরকে ডাকছেন। সেন্ট্রাল ফোর্স তারাও রয়েছেন। এবং এই সেই একই সকাল থেকে যেখানে ফাজিলনগর যে স্কুল, সেই স্কুল বুথে এসছেন। আপনি স্যার 8টি অফিসার? স্যার আপনি 8টি অফিসার? হ্যাঁ, নমস্কার। হ্যালো। ইনি যাও এখনই ভোটারদেরকে ডাকছিলেন। এবার আমরা যে আবার কথা বলার চেষ্টা করব যে, আচ্ছা সাহেব, আপনি তো 8টি অফিসার, মারছে তো এখানে ভোটে, কি বলবেন সাহেব? কি বলবেন সাহেব? কি বলবেন এখানে? হ্যালো। এই যে পুলিশ অফিসার এখনই তাকে ভোটারদের ডাকছিলেন, আপনারা ভোট দিয়েছেন, কি হয়েছে প্রবলেম আপনাদের? ভোট দিতে গেছিল, দেখে মেরেছে। কে মেরেছে? গৌতম। হ্যাঁ, গৌতম মন্ডল। কেন মারলো? কি করে? ভোট দিতে যাইতে দিব না, টিএমসি ওরা। আর ও কাকে দিবে তা আমি তো জানি না। হ্যাঁ, টিএমসি করে বলি। একেবারে এই যে পুলিশ অফিসার আছেন, তিনি বলছেন লোক যাবে, ডাকছেন। এবং যারা রয়েছেন 8টি অফিসার, স্যার আপনারা তো ডাকতে এসেছেন, কাদের ডাকতে এসেছেন? মারধর করছে? হ্যাঁ, ভোটার যাদের সমস্যা আছে তাদের। এই যে ভোটারকে মারধর করেছে তো? কথা বলুন। না, ভোটারকে তো মারধর করেছে। কথা বলছি, নোট করেছি আমি ওদের সঙ্গে। আপনি ভোটার মারধর অভিযোগ করেছেন, বলেছি ওদের, যদি অভিযোগ থাকে অভিযোগ দিতে বলেছি। হ্যাঁ,
অভিযোগ কোথায় দেবে? থানায় দেবে। ভোটার অভিযোগ কোথায় দেবে? থানায় দেবে। সকাল থেকে এইখানে মারা হচ্ছে ভোটারকে, ভোটার অভিযোগ কোথায় দেবে? যে লোকটি ভোট গ্রহণ করতে যেতে পারছে না সে অভিযোগ আপনার থানায় দেবে? এই দেখুন যে পুলিশ অফিসার বলছেন অভিযোগ দেবে থানায়, একেবারে বলছেন। এই দেখুন কোথায় দেবেন ভোট, কোথায় দেবেন? হাই স্কুলে হ্যাঁ হাই স্কুলে আপনাকে, আপনি চলুন দেখে চলুন। এই দেখুন আবার সেই ডোমকল মডেল, সেই ডোমকল মডেল আবার ভোটারদেরকে মারধর করা হচ্ছে এবং ভোটাররা দাঁড়িয়ে আছেন, ভোটারদেরকে ভোট দিতে যাওয়া হচ্ছে না। পুলিশ বলছেন অভিযোগ জানাবেন থানায়, ভোট দেবেন, অভিযোগ জানাবেন থানায়। নির্বাচন কমিশন বলেছিলেন যারা ভোট দিতে পারবেন না তাদেরকে জানানো হবে। আমরা সামনে এই অফিসারের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। কিভাবে আপনারা দেবেন, কিভাবে আপনারা দেবেন? উনি গাড়ি চেপে চলে গেলেন, পুলিশ অন ডিউটি, অ্যাসেম্বলি 2026-এর তিনি গাড়ি চেপে চলে গেলেন। কিভাবে ভোটাররা যাবেন? আবার রয়েছেন ওখানে প্রার্থীরা রয়েছেন, আমরা সামনে দেখব। সেন্ট্রাল ফোর্সের লোকজন রয়েছেন, তারা কি করেন দেখা যাক। এখানেই মারধর করা হয়েছিল ভোটারকে, এখানেই সেন্ট্রাল ফোর্সের লোকজন রয়েছেন, এখানেই ভোটারকে মারধর করা হয়েছে। সেন্ট্রাল ফোর্সের লোকজন এই মুহূর্তে গ্রামের দিকে সেন্ট্রাল ফোর্সের লোকজন যাচ্ছেন এবং এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের লোকজন গ্রামের মানুষকে বোঝাচ্ছেন এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। সেন্ট্রাল ফোর্স অবশেষে অ্যাক্টিভ হয়েছে এই ফাজিলনগরে 73 বিধানসভার ফাজিলনগরের 5 নম্বর 4 নম্বর বুথে সকাল থেকে মারধর ভয় দেখানো চলছে এবং সেন্ট্রাল ফোর্সকে ঘিরে তারা তাদের অভিযোগ জানাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।